মাইলস্টোন উপরে জানি কি পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয় স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই। এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে। অনেকদিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দয়ায় আমরা বাসা যেতেছি। তোমার ভাল লাগে, বাসা যাবো। যে শরীরে এখনো যন্ত্রণা আছে? একটু চুলকায়। আমার মেয়েরা প্রতিদিন যেখানে দাঁড়ায় থাকে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। টিনের চালের উপর দিয়ে ধোঁয়া চলতে, কালো ধোঁয়া। এরপরে তো আমি চতুর্দিকে ছুটাছুটি করতেছি, আমার আর হুঁশ ছিল না। আমি কোথায় বসছি, ওদের মোবাইলে ওদেরকে পাচ্ছি না, মোবাইল দিয়ে কল দিব আমার ওই সেন্স ছিল না। আমি ফ্লাইট মোড করে বসে রয়েছি, কেউ আমাকেও পায় না, আমিও কাউকে পাই না। ওরা তো আমার আত্মীয় স্বজন ভাবতেছে আমিও নাই। যাক, অবশেষে অনেক খোঁজাখুঁজি, কি বলবো, প্রায় 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমার বড় মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়। বড় মেয়ে বলতেছে আমু বাংলাদেশ মেডিকেলে আসো, ওরা ওখানে আছে। পরে আমাকে আমার বড় ভাইয়ের বউ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, দেখি যে ওখানে ওরা নাই। ওখান থেকে আমার আত্মীয় ওদেরকে বাণী ইউনিটে একজনকে আনে, সাইমাকে আনে। সাইমাকে পাওয়ার পরে সায়রাকে পাওয়া গেছে ইমার্জেন্সিতে। ওদের ড্রেসিং ব্যান্ডেজ চলতেছে। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওদের কষ্ট, 1 মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কি পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে, আপনাদেরকে আর কি বলবো। যাক, শুকর এই পর্যন্ত এরা আসছে, আমি শুকরিয়া। মহান আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ডাক্তার, নার্স প্লাস ওয়ার্ড মাস্টার যারা ছিল, নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করেছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। আমাদের 36 জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল, তাদের মধ্যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। 5 জন ছিল। এই 5 জনের মধ্যে আজকে 2 জন খুবই বিখ্যাত 2 জন, কারণ ওরা ছিল যমজ বোন। এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত। কিন্তু আরেক বোন, তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, যে 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে তাকে নিয়ে আমরা কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 3 মাস পরে, 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, 3 মাস পরে ওদেরকে, প্রায় 100, রাইট, 3 মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট, তারা বাড়ি যাচ্ছে আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা, সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা, সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা, বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4 পড়ে। তাদের
বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে।